কথায় আছে খিচুড়ি, অন্ন আর পায়েস, এই তিন নিয়ে মাহেশ। এবং আজ সেই মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রার দিন। 628 বছরের এই বছরের মাহেশের রথযাত্রা, সেই রথযাত্রার রথের দড়িতে টান পড়ে গেছে। বিকেল ঠিক 4:45 নাগাদ প্রথম রথের দড়িতে টান পড়ে। তার আগে গোটা দিন ব্যাপী জগন্নাথ মন্দিরের ভেতরে মন্দিরের বিগ্রহকে মন্দিরের চাতালে নিয়ে এসে সেখানে পূজা অর্চনা, হোম যজ্ঞ সবকিছু চলে এবং অবশেষে সবার প্রথমে নারায়ণ শিলাকে তোলা হয় রথের মাথায় এবং পরবর্তীতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সকলকে নিয়ে আসা হয় এই রথের উপরেই। এবং সেই রথ এখান থেকে অর্থাৎ মাহেশ মন্দির থেকে বেরিয়ে ঠিক 1 কিলোমিটার দূরে তার যে মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে গিয়ে পৌঁছাবে। এবং বলা হয় যে এই যে মাহেশের জগন্নাথ যে উৎসব, এই উৎসব হচ্ছে যে নবনীলাচল বলা হয় এই মাহেশকে। এবং এই যে রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা পুরীর পর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হচ্ছে এই মাহেশের রথযাত্রা। এবং এই রথযাত্রাকে ঘিরে মানুষের যে উন্মাদনা তা কিন্তু একেবারে চোখে পড়ার মতন। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে জিটি রোডের উপরে। জিটি রোড দুপুর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল যান চলাচলের জন্য। একদম জিটি রোড ধরে সোজা মাহেশের রথ তা এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। এবং এই আজকের এই দৃশ্য দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্ত তাদের ঢল নেমেছে হুগলির মাহেশ চত্বরে। এবং এই ভক্তদের, এত সংখ্যক ভক্তদের যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য কিন্তু একেবারে আঁটো নিরাপত্তার মধ্যে বেঁধে রেখেছে প্রশাসন, পুলিশের টহলদারি, তার সঙ্গে স্বেচ্ছাসেবিক সমস্ত মিলিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয় তা নিয়ে একেবারে তৎপর রয়েছে প্রশাসন। এবং এই যে মাহেশের যে রথযাত্রা, যেমনটা দেখতে পাচ্ছেন যে মাহেশের রথ, সেই মাহেশের রথ কিন্তু এর রয়েছে একটি ইতিহাস। এবং যে মাহেশের যে বিগ্রহ রয়েছে জগন্নাথ দেবকে একবারে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়েছে। এখানে মাথায় সোনার মুকুট, রাজবেশ পরানো হয়েছে। তারপরে এই রাজবেশেই কিন্তু রথের টান হবে। তোপধ্বনি দিয়ে রথের টান শুরু হয় এবং তোপধ্বনি দিয়েই আবার কিন্তু রথের যে বলা চলে যে রথকে থামানো, তার জন্য কিন্তু ফায়ার করা হয়। সেই ফায়ারের আওয়াজ শুনলেই কিন্তু রথ একেবারে এগোতে শুরু করবে। আবারও সেই ফায়ারের আওয়াজেই রথ থামে। যেমনটা দেখছেন যে রথ কিন্তু যে তোপধ্বনি এবং রথ যে চলা, সেই রথের টান শুরু হয়েছে। লক্ষাধিক ভক্ত সমাগমের মধ্যে দিয়ে এই মাহেশের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই রথযাত্রার কিন্তু শুভারম্ভ বলা চলে তা হয়ে গিয়েছে। এই রথযাত্রার শুরুয়াত হয়েছিল আজ থেকে প্রায় বেশ 47 দিন আগে, যে চন্দন যাত্রা, অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা উৎসবের মধ্যে দিয়ে। সেই চন্দন যাত্রা উৎসবে প্রভু জগন্নাথ দেবের কপালে চন্দন লেপন করা হয়। তারপরে জগন্নাথ দেবের গরমে মাথা ধরেছিল, সেই জন্য চন্দন লেপন করা হয় প্রকৃত ইতিহাস অনুযায়ী যা জানা যায়। তার পরবর্তীতে হয় স্নান যাত্রাতে 28 মণ দুধ এবং 28 ভরা গঙ্গার জল দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়। তার পরবর্তীতে মহাপ্রভুর জ্বর আসে এবং মহাপ্রভু একেবারে নিবৃত বসে থাকেন। তারপরেই আজ থেকে ঠিক 3 দিন আগে হয়েছিল নবযৌবন বা নেত্র উৎসব। সেই নেত্র উৎসবের দিন মহাপ্রভু আবার সুস্থ হয়ে ওঠেন। তারপরে আজ সেই দিন, যেদিনকে সমস্ত মানুষ একেবারে তারা উন্মাদনায় ভেসে উঠেছে যে এই মাহেশের ঐতিহ্যবাহী যে রথযাত্রা, সেই রথযাত্রার দিন আজই মহাপ্রভু তিনি গিয়ে পৌঁছাবেন তার মাসির বাড়িতে এবং মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এবং এই যে লক্ষাধিক মানুষের সমাগম রয়েছে তা কিন্তু এই দৃশ্য দেখবার জন্যই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।